সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে মজাদার মিট বক্সের একটা রেসিপি নিয়ে। কিভাবে আপনারা ঘরেই রেস্টুরেন্টের মতো এই মিট বক্সটা তৈরি করতে পারবেন সেটা খুব সহজভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এবং আলু। এখানে আমি একটা মুরগির বুকের মাংস ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো কোট করে নিতে হবে। আমরা যেভাবে চিকেন ফ্রাই কোট করি ঠিক সেইভাবেই ময়দাটা দিয়ে এই আলু এবং চিকেনটাকে কোট করে নিতে হবে। ময়দা দিয়ে যখন কোট করে নেওয়া হয়ে যাবে তখন এগুলো আমাদের ভেজে নিতে হবে। আমাদের ময়দা দিয়ে কোট করে নেওয়া শেষ। এখন এগুলো তেলে ভেজে নিতে হবে। প্রথমে আমরা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমে আমরা চিকেনটাকে ভেজে নেব। প্রথমে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনটাকে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে। আমার বাচ্চারা তো মিট বক্স খুবই পছন্দ করে, তাই আমি আজকে ওদের এই মিট বক্সটা তৈরি করে দিয়েছি। এর টেস্ট কোনো অংশে রেস্টুরেন্টের চাইতে কম নয়। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। আসলেই আমি কতটা সত্যি বলছি। আমাদের চিকেনগুলো এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এক পাশ হয়ে আসবে তখন চিকেনগুলোকে ভালোভাবে উল্টে দিতে হবে যাতে অপর পাশটাও সুন্দরভাবে হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। চিকেন হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায়। চিকেনটা যখন হয়ে যাবে তখন এগুলো আমি উঠিয়ে নেব। সবগুলো চিকেন উঠিয়ে সেই একই তেলে আবারও দিয়ে দিব আলুর টুকরোগুলো। আলুগুলোকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আলুটা যখন হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। অপর পাশে আমরা একটা সস তৈরি করে নেব। এখানে আমরা 4 টেবিল চামচ মেয়োনিজ এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এই দুইটা সস দিয়ে আজকে আমরা মিট বক্সের সসটা তৈরি করে নেব। আর এই মেয়োনিজের রেসিপি শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছেন কাঁচা ডিমের মেয়োনিজ পছন্দ করেন না, তাদের জন্য আমি ডিম্পলসের এই মেয়োনিজটা শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আমাদের মেয়োনিজটা একদম রেডি। এখন আমরা আলুগুলো উঠিয়ে নেব। এদিকে আমাদের আলুগুলো একদম হয়ে গেছে। এখন আলুগুলো আমাদের উঠিয়ে নিতে হবে। এখানে আমাদের আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে সসেস। সসেসটাকেও ভেজে নেওয়া হয়েছে এবং ভাজা সসেসটা টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। এখন চিকেন ও আলুর সাথে এই সসেসটাকেও দিয়ে দিতে হবে। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। যখন সবগুলো উপকরণ একটু উল্টে পাল্টে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আমাদের তৈরি করে রাখা সসটা। সম্পূর্ণ সসটা এর উপর দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে টমেটো সস। সসগুলো দেওয়া হয়ে গেলে এখন এটা মিক্স করতে হবে। এটা মিক্স করলেই আমাদের মজাদার লোভনীয় মিট বক্সটা রেডি হয়ে যাবে। আপনাদের জন্য আমার রিকোয়েস্ট রইল, আপনারা একবার হলেও এই মিট বক্সটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন আরও বেশি বেশি মজাদার ও সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।